নগর জুড়ে শোভা বাড়াচ্ছে নান্দনিক সব গুল চত্বর, যেগুলোর আবার রয়েছে ভিন্ন ভিন্ন নাম বা পরিচিতি। তবে সিলেটের মানুষজন অনেকেই জানেন না নগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোন চত্বরের কি নাম। চলুন তাহলে জেনে আসি। সিলেট মহানগরের প্রায় সব কয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা চৌরাস্তার মুখে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বেশ কিছু গুলচত্বর, যার মধ্যে অনেকগুলোর আগে থেকেই বিভিন্ন নাম বা পরিচিতি রয়েছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নিজের মেয়াদে সিলেট মহানগরীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চত্বর নির্মাণ করেছেন। গেল কিছুদিন আগে তার পরিষদের সভায় সেগুলোরও নামকরণ করা হয়েছে। সিলেটের গত হওয়া বিভিন্ন গুণী ব্যক্তির নামে এবং অবস্থান বিবেচনায় করা হয়েছে সেগুলোর নামকরণ, যার মধ্যে শাহী ঈদগাহ উঁচা সড়ক আল্লাহ সুবহানুতালার ৯৯ নামে, যা আল্লাহু চত্বর নামে পরিচিত। সিটি পয়েন্টে অবস্থিত চত্বরের নাম সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদের নামে কামরান চত্বর। কিনব্রিজের মুখে অবস্থিত কোর্ট পয়েন্ট সংলগ্ন চত্বরের নাম সিলেটিদের নিজস্ব বর্ণমালা নাগরি লিপির নামে নাগরি চত্বর। নায়রপুল পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় রামকৃষ্ণ মিশনের সামনে অবস্থিত চত্বরের নাম মিশন চত্বর। নগরীর আম্বরখানা পয়েন্টে অবস্থিত চত্বরের নামকরণ করা হয়েছিল সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নামে, আরিফুল হক চত্বর। তবে সিসিকের সাবেক এই মেয়র নিজের নামে চত্বরের নামকরণটি বিয়োজন করেছেন। নায়রপুল মসজিদ সংলগ্ন পয়েন্টে অবস্থিত চত্বর সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে বাবরুল হোসেন বাবুল চত্বর। আর কুমারপাড়া মসজিদ সংলগ্ন পয়েন্ট আরেক সাবেক পৌরসভা চেয়ারম্যান আফমো কামালের নামে আফমো কামাল চত্বর। শাহী ঈদগাহ মিনার সংলগ্ন পয়েন্টের নাম সাবেক কমিশনারের নামে আব্দুল ওয়াদুদ খালেদ পয়েন্ট। নয়া সড়ক পয়েন্টে নয়া সড়ক জামে মসজিদের সামনে অবস্থিত চত্বরের নাম মাদানী চত্বর। নগরীর প্রাণকেন্দ্র খ্যাত চৌহাট্টা পয়েন্টে অবস্থিত চত্বরের নাম আব্দুল মজিদ কাপ্তান মিয়া চত্বর। সিলেটের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রিকাবি বাজারের কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে অবস্থিত চত্বরের নাম কাজী নজরুল ইসলাম চত্বর। এছাড়াও নগরীর সোভানীঘাট পয়েন্টে অবস্থিত চত্বর এবং শাহজালাল উপশহর পয়েন্ট সংলগ্ন চত্বর একদিকে যেমন সিলেটের শোভা বর্ধন করছে, ঠিক তেমনি ট্রাফিক নিয়ন্ত্রণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নদীর ওপর পারে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থিত চত্বরের নাম বীর মুক্তিযোদ্ধা চত্বর, যার কাজ এখনও চলমান রয়েছে। কিছুদূর এগুলেই নয়াপুলের মুখ সংলগ্ন সিলেট ঢাকা মহাসড়কের প্রবেশদ্বার খ্যাত পয়েন্টের নাম একসময়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরীর নামে হুমায়ুন রশিদ চত্বর। সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুল পয়েন্টে অবস্থিত চত্বরের নাম সিলেটের সুনামগঞ্জ জেলার আরেক কৃতি সন্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের নামে আব্দুস সামাদ আজাদ চত্বর। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বা চৌরাস্তার মুখে দাঁড়িয়ে থাকা পাহাড়ি নামের এসব গোল চত্বর একদিকে যেমন নগরীর শোভা বাড়াচ্ছে, ঠিক তেমনি ট্রাফিক নিয়ন্ত্রণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।